তো গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা ব্লগে স্বাগত। আর এই যে সকালবেলা বর বাজার নিয়ে এসছে কাতলা মাছ, কাতলা মাছের মাথা, সজনে ফুল, ভেন্ডি, কাঁচা লঙ্কা। তো মাছটা নিয়ে এসছে, নিয়ে এসে এই যে দেখাচ্ছে যে দেখো কাতলা মাছের মুড়ো নিয়ে এসছি। মাছটা খুব সুন্দর, মাছটা নিয়ে এসছি। কি রান্না করবে বলো? সকালবেলা ঠিক করলে মাছটা একটুখানি কালিয়া মতন করে নেবো, আর সজনে ফুলের বড়া করব, আর কিছু করব না, কারণ শরীরটা আমার খুব একটা ঠিক লাগছে না, একটু ঝিমোনো ঝিমোনো লাগছে, কীরকম একটা লাগছে। তো সকালে জলখাবার হচ্ছে পরোটা, আলু ভাজা, আর আমি খাবো দুধ রুটি। আমি পরোটাটা খাবো না। আর এঁচড় নিয়ে এসছে, একদম টাটকা এঁচড়। আমার বর এই কচি এঁচড়গুলো খেতে খুবই ভালোবাসে। আর এই দেখো আমি স্নান করতে গেছি, এসে দেখছি আমার ছেলে মাছটাকে ছাড়িয়েছে, ধুয়েছে, নুন হলুদ মাখিয়ে নিয়েছে, রান্না করবে বলে বসে। ঠিক আছে, তোমরা কি বলবে আমাকে জানি না যে ছেলে এত কিছু করে। তবে আমি মনে করি বন্ধুদের সঙ্গে ঘুরে ঘুরে বিড়ি খাওয়ার থেকে ঘরে বসে মায়ের সাথে রান্নায় সহযোগিতা করা ভালো। তো এই দেখো এই মাছটা ধুইনি, ও মুড়ো ধুতে পারবে না, সেই জন্য ধুইনি। আর এই যে যাব এখন মাছটা ধুতে। আর মুড়োটা আজকে রান্না করব না, মুড়োটা রেখে দেবো, কালকে যাই হোক কিছু একটা দিয়ে বানাবো। আর এই যে আমার ছেলেকে বলেছিলাম আঁশ রয়েছে, তাই জন্য ও আবার ধুয়ে নিয়ে আসলো মাছটাকে, আবার নুন হলুদ মাখালো। আর এখানে আমার মেয়ে একটু পড়তে বসেছে, পড়তে বসতে চায় বেচারি, কিন্তু শরীরটার জন্য পেরে ওঠে না, জানো তো। আর এই দেখো আমার বর আজকে কি সজনে ফুল এনে দিয়েছে। ফুলের থেকে কাঠি, পাতা, নোংরা এইসবই বেশি। তো যাই হোক এই বেছে নিলাম, আর আজকে একটুখানি বড়া করব। এর আগেও 2 দিন 3 দিন বড়া করেছি, তারপরে হচ্ছে চচ্চড়ি করেছি, দেখিয়েছি, কিন্তু বড়া খেয়েছি সেটা দেখানো হয়নি। আগেও কয়েকবার নিয়ে এসছে ফুল, তবে আজকের ফুলটা খুব একটাও ভালো ছিল না। আগে যে ফুলগুলো নিয়েছিল একটু টাটকা ছিল। আর এখানে আমি মানে কি বলবো, মাছটা ভাজা বসিয়েছি, আর আমার মেয়ে নালিশ করছে এসে। তো যাই হোক সাউন্ড অফ করে দিয়েছি। আর এখানে দেখো মাছগুলো সব পরপর ভেজে নিয়েছি। আর কড়াটা পুড়েছে কেন জানো, সকালে পরোটা করেছিলাম। আর এখানে 2 কোয়া মতন রসুন আর আদা বেটেছি। ভাত ফুটছে, ভাত ডেচকিতে হচ্ছে, 1 বেলার মতন ভাত হবে তো। আর আমার হাঁড়িটা যেহেতু একটু বড় হয়ে গেছে, হাঁড়িতে বসাই না, এখন ডেচকিতেই বসিয়ে দিই। আর এই দেখো ডুমো ডুমো করে আলু কেটে নেওয়া হয়েছে, একটু আলু দিয়েই মাছটা করব রসা, কারণ আমি আর অন্য কোনো তরকারি করব না, সেই জন্য চিন্তা করলাম একটু আলু দিই। নাহলে প্রথমে ভেবেছিলাম একটু কালিয়া টাইপেরই করব। তো দেখো ভাজা হয়ে গেল। আর এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, লবণ দিয়ে দিয়েছিলাম পেঁয়াজে। আর সেই আদা রসুনটা বেটে রেখেছিলাম সেটা দিলাম। আর এরপরে দেবো একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আর আমি তো জিরে গুঁড়ো দেবো না জানোই। তো এই যে দিয়ে দিলাম মশলাটা। এবার মশলাটাকে সুন্দর করে কষে নেব, যাতে তেল ছেড়ে দেয়। আর টমেটোটাও দেবো, টমেটোটা দিইনি। এই আদা আর রসুনের মধ্যে যদি টমেটোটা দিই না, তাহলে একটা গন্ধ ছাড়ে আর কি। সব একটু বাদে বাদেই দিচ্ছি আর কি। আর এই যে আলুগুলো ভেজে রেখেছিলাম, আলুগুলো দিলাম। আলুগুলো আজকে একটু অন্যরকমভাবে কেটেছি। প্রত্যেক দিনই তো ওই লম্বা লম্বা করে খাই মাছের ঝোলে। তো আজকে তো খুব একটা বেশি ঝোল করব না। তো যাই হোক দেখো কীরকমভাবে করি, আলুটাকে কষিয়ে নিচ্ছি। আর একই তো ব্যাপার, খালি একটু লম্বা করে কাটা, একটু গোল করে কাটা, ডুমো করে কাটা, একটু দেখতে অন্যরকম লাগে। এই ডিমের আলুর মতো, ডিমের ঝোলের আলুর মতন লাগছে। আর এখানে দেখো জল গরম বসিয়েছিলাম, জল গরম দিয়ে দেবো ঝোলে। জলটা দিয়ে দিলাম। আর ফুটতে থাকুক, আলুটা একটু সেদ্ধ হতে আজকে সময় লাগবে, যেহেতু একটু বড় বড় আলু। তো দেখো সেদ্ধ দিয়ে মানে সেদ্ধ হয়ে গেছে আলুটা, চেক করে দেখেই মাছটা দিলাম। আর ঝোলের মধ্যে জানো তো, এই যে তরকারির মধ্যে আমি থালা ঠালা চাপা দিতে চাই না। দিলে কি হয়, তেল মশলাটা না থালার পেছনে লেগে যায়, মশলাটা নষ্ট হয়ে যায়, আর তরকারি কালারটাও নষ্ট হয়ে যায়। ওই জন্য আমার দিতে ইচ্ছা করে না, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিই। কিন্তু ঢাকা দেওয়া ভালো, কিছু কিছু জিনিস অবশ্যই ঢাকা দিয়ে রান্না করি। আর এই যে কুলের চাটনি করব, আর করব সজনে ফুলের বড়া, কাতলা মাছের মাথাটা ভেজে রেখে দেবো। আর এই কুলের চাটনি করেছিলাম একটু সর্ষে ফোড়ন দিয়ে, কুলটা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছিলাম একটু নুন হলুদ দিয়ে। আর জল দিয়েছিলাম, চিনি দিয়ে করেছি আজকে সম্পূর্ণটা। আর এবার লাস্টে দিলাম একটুখানি ভাজা মশলা, ভাজা মশলা বলতে শুকনো লঙ্কা, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো ভেজে নিয়ে দিলাম। আর এখানে হচ্ছে সজনে ফুলটাকে আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর নুন হলুদ দিয়ে সজনে ফুলটাকে মেখে নিয়েছিলাম বেসন দিয়ে, তারপর সামান্য একটু জল দিলাম।
তাহলে ফুলটা একটু মচমচে হবে। আর জল দিয়ে নরম নরম করে মাখলে কিন্তু মচমচে হয় না। আর চালের গুঁড়ো দিলে তো মচমচে হয়, কিন্তু চালের গুঁড়ো তো নেই, এখন শেষ হয়ে গেছে। চাল একটু গুঁড়ো করে নিলেও হয়, কারণ ঘরে গোবিন্দভোগের চাল সবসময় থাকে। অত হ্যাপা ভাল লাগে না প্রত্যেক দিন, জানো তো। তা আগে অনেক কিছুই হতো মোটামুটি, এখন অনেক কমিয়ে দিয়েছি ভাগে ভাগে রান্না করা। ফেসবুকে কাজ করে সময়ও হয় না, মেয়েটারও শরীর ভালো থাকে না, আমারও শরীর ভালো থাকে না। অত স্বাদে পদে আর খেতে ইচ্ছা করে না করে, শরীর দেয় না। তো যাই হোক, সজনে ফুলের বড়াগুলো হয়ে গেল, এদিকে আমার কর্তামশাই চলেও এসেছে। ভাত বাড়বো, এ দেখো মাছ ভাজা মেয়ের, আর যা যা রান্না করলাম কেমন লাগলো।